বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মসুর ডালের চচ্চড়ি। তো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ মজা লাগে। তো প্রথমে দেখো, কড়াইয়ে তেল দিলাম, তারপরে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর লাল লাল কাঁচামরিচ। এটা হচ্ছে শুকনো মরিচ না। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভীষণ মজা লাগে, রুটি, লুচি, গরম ভাত সবার সাথেই অনেক মজা লাগে। তো দেখো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু খুবই কুচি করিনি, এটা হচ্ছে তোমার একটু মোটা করে কুচি করে নিচ্ছি। তো এটা এখন আধা ভাজা করে নেব। একদম লাল লাল করব না, হালকা করে ভাজে রান্না করব। আর এখন দিয়ে দিলাম রসুন থেতো। তো এইটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো তোমার কাঁচামরিচ, বেশ অনেকটা পরিমাণ। কারণ হচ্ছে কি জানো, এখনকার কাঁচামরিচে একদমই ঝাল নেই, আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, আর এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে। তো এখন দেখো, এই সমস্তটা দিয়ে সুন্দর করে একটু ভাজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম মসুর ডাল। আর মসুর ডালটা কিন্তু আমি প্রায় 15 মিনিট জলে ভিজায় রাখছিলাম, যাতে বেশ সুন্দর নোংরাগুলোও ছাড়ে আর সুন্দর একটু নরম নরমও হয়। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজি করিনি, হালকা হালকা ভাজি করে তারপরে রান্না করছি। তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তোমার লবণ আর হলুদ। এছাড়া কিন্তু আর কোনো মশলাই পড়বে না এই রান্নাতে। তবুও যে এত ভীষণ ভালো লাগে, একদম মশলাপাতি ছাড়া, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়েই রান্নাটা ভীষণ মজা লাগে। বিশেষ করে গরম রুটির সাথে, গরম গরম রুটির সাথে, লুচির সাথেও ভালো লাগে, তবে রুটির সাথে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এমন করে ভাজা লাগবে যাতে নিচে মানে কড়াই থেকে একদম উঠে আসে, এত সুন্দর করে ভাজা লাগবে। তাছাড়া কিন্তু ওই মানে তোমার জল জল থাকলে একদম ভালো লাগবে না। তো তারপরে দেখো দিয়ে দিলাম কয়েকটা কোয়া গোটা রসুন, যেটা ভীষণ ভালো লাগে। মানে সেদ্ধ হয়ে যাবে, আর ভাতের সাথেই খাই আর রুটির সাথেই খাই। একটু চাপ দিয়ে মানে করে নিয়ে খাবো। তারপরে দিয়ে দিলাম গরম জল। এই তো রান্না শেষ, মোটামুটি রান্না শেষ, আর বেশি কিছুই করা লাগবে না। এখন এই রান্নাটাকে ফুটতে দেব, মানে গরম জলটা একটু ফুটবে, তারপরে নামাই ফেলবো। বেশি কষ্টও লাগে না জানো, একদম শর্টকাট রান্না, কিন্তু খেতে ভীষণ মজা। তো এই যে দেখো, জলটা ফুটে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর এই যে চুলাটা দেখো বন্ধ করে দিছি, দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। তো এখন আমি ডালটা নামাই ফেলবো। তো বন্ধুরা, আমার এই রেসিপি, এই শর্টকাট রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি এখন ডালটা একটা পাত্রে ঢালছি। কত সুন্দর কালার আসছে না বলো? খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভীষণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।